আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। ঈদের আছে আর প্রায় 3 মাস। কুরবানি ঈদের কথা বলছি। গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে আমার গরুর যে দানাদার খাবারগুলো আমি রেডি করি, তো সেগুলো আজকে রেডি করতেছি। প্রথমে দিচ্ছি ডাবলির ভুসি। এটা একটা ডালের ভুসি আর কি। এরপর দিব আর একটু ডালের ভুসি আছে, সেটা দিয়ে নেই। এখানে একটু সোলার ভুসিও মিক্স করছি। আমি যে দোকানটা থেকে নিয়েছিলাম এগুলো কিনে, সেখানে ডাবলির ভুসি একটু কম ছিল, 2 কেজি পরিমাণ সোলার ভুসি কম পড়ছিল, সেটা নিয়েছি। এর জন্য হয়তো কালারটা একটু খয়েরি খয়েরি লাগতেছে। এরপর আমি দিব সয়াবিনের ভুসি। এখানে সয়াবিনের ভুসি পরিমাণ আছে 15 কেজি। এরপর আমি দিয়ে নিচ্ছি DDGS। এটা হয়তো অনেকে চিনে থাকবেন না, এটা আমি বেশ কয়েকবার থেকে এটা ব্যবহার করতেছি। এটা রেজাল্ট মাশাআল্লাহ অনেক ভালো। DDGSটা আসলে কি, ভুট্টা থেকে মদ বানানোর পর যে বাই প্রোডাক্টটা থাকে সেটা এটা DDGS। এটা ইন্ডিয়া থেকে বা বাইরের দেশ থেকে মূলত আমদানি করা হয়। এটার দাম কম, কিন্তু প্রোটিন মাশাআল্লাহ ভালো থাকে, এই জন্য আমি ব্যবহার করি। এটা আমি DDGSটা আমি দিচ্ছি প্রতি 200 কেজিতে 15 কেজি। এরপর দিব আমি আগে এগুলো সরাই ছিটে নিই। এরপর আমি গুঁড়া দিয়ে নিব, ধানের গুঁড়া যেটা, এটা আমাদের বাড়িরই। এখানে ধানের গুঁড়া দিচ্ছি 100 কেজিতে 10 কেজি। এখানে 20 কেজি পরিমাণ আছে, না সরি, এখানে 25 কেজি পরিমাণ আছে। তো আমি এটা মূলত ফাইবারে কাজ করে, আঁশ জাতীয়। তো গরুর যে গোবরটা, এটা শক্ত হয়। আমি ষাঁড় গরু যেহেতু পালি, মোটা তাজাকরণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পাতলা পায়খানা করে। এজন্য ফাইবারের পরিমাণ ঠিক রাখার জন্য আমি এটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি সবসময়। এখন ডালবো ভুট্টার গুঁড়া। এখানে ভুট্টার গুঁড়া আছে হচ্ছে 200 কেজিতে 80 কেজি, অর্থাৎ প্রতি 100 কেজিতে 40 কেজি। যে কয়টা উপাদান আছে তার থেকে ভুট্টার গুঁড়া সবচেয়ে বেশি থাকবে আমার এই খাবার ফর্মুলায়। বাকিটুকু ঢেলে নিব, ঢেলে নিয়ে পা দিয়ে মেলা দেওয়ার চেষ্টা করব। আর ভুট্টার গুঁড়াগুলার সাইজ হবে সুজির থেকে একটু বড় আর সরিষার দানার থেকে একটু ছোট। যেভাবে বললাম এভাবে বললেই বুঝতে পারবেন, দেখানোর প্রয়োজন মনে করতেছি না। সুজির থেকে একটু বড়, সরিষার দানার থেকে একটু ছোট। এবারে মিহি করলে গরু অসুবিধা হতে পারে। এখন ঢালবো DRB, ডিওয়েল রাইস ব্রান। এটা খোলার একটা নির্দিষ্ট আছে, ওটা ধরে টান দিলে সুন্দর করে খুলে যায়, আর খোলাটা অনেক স্যাটিসফাইং। এটা DRB, ডিওয়েল রাইস ব্রান। এর একটা ব্রান্ড, যে ব্রান্ডটা থেকে তেল বের করে নেয় মিলে। সবগুলো দানাদার খাবার ঢেলে নেওয়া শেষ। এখন আমি এগুলা সরাই ছিটে দিব। এরপর যে মেডিসিন মিক্সারগুলা সব একখানে মিক্স করলাম, 14 প্রকার মেডিসিন, ওগুলা এরকম করে সবখানে সুন্দর করে সরাই ছিটে দিব, যাতে এটা নিশ্চিত করতে পারি যে মেডিসিনের প্রত্যেকটা দানা আমার এই দানাদার খাবারের সাথে মিক্স হয়েছে। মেডিসিন মিক্স করা খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এমনি এক জায়গায় ঢালবেন, মিক্স করবেন না, মেডিসিন বেশি হবে, কোথাও কম হবে, এতে আপনার গরুর উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে। আগে বলছি, যেহেতু রোজার দিন, এটা কিন্তু আমি রোজার দিনে ভিডিও করতেছি, 2026-এর প্রথম রোজা, প্রথম রোজা না, আজকে 15 রোজা। যেহেতু এই সালে 2টা রোজা পাওয়া যাবে, সেজন্য আমি এটাকে প্রথম রোজা বলতেছি। এখন মিক্সার করা মেডিসিনগুলা সুন্দর করে সবখানে সরে ছিটে দিব। আর এখানে 14 প্রকারের মেডিসিন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো নাকে গেলে সমস্যা হয় অনেক, শ্বাসনালী জলে, গলা তিতা তিতা হয়ে থাকে। এই জন্য আপনারা যারা এগুলো মিক্স করবেন, নাকে প্রপার সেফটি নিয়ে, যাতে ভিতরে না যায়
সেদিকটা খেয়াল রাখাই ভালো। আবার এটা ভাববেন যে এগুলা মানুষের ভিতরে গেলে সমস্যা হয়, গরু খাইলে কোনো সমস্যা হবে কি না, না এরকম কোনো চিন্তার কোনো কারণই নাই যে গরু খাইলে সমস্যা হবে। কখনই সমস্যা হবে না ইনশাআল্লাহ, বরং গরুর জন্য ভালো হবে। আর এই মাল্টিভিটামিন এগুলো আছে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন, হজম প্রক্রিয়া সহায়তা করার জন্য যা যা লাগে সব এখানে আছে। ঢেলে নেওয়া শেষ, সব শেষে আমি দেব ফিশ প্রোটিন। এটা একটা আমেরিকান ফিশ প্রোটিন, এটার নাম হাই প্রো। আমেরিকা থেকে সরাসরি আমাদের দেশে ইম্পোর্ট হয়, ইম্পোর্টাররা ইম্পোর্ট করে নিয়ে আসে। এটার প্রোটিন পার্সেন্টেজ 60%। এটা দেয় 100 কেজিতে 2.5 কেজি, আর 200 কেজিতে 5 কেজি। আমার যেহেতু 200 কেজি খাবারে মেডিসিন বানাচ্ছি, সো এখানে 5 কেজি আমি ফিশ প্রোটিন দিচ্ছি। এটা দেওয়া শেষ হইলে সবগুলা মশলা সুন্দর করে মিক্স করে নিব। এটা শুটকি মাছের গুঁড়া আর কি, এর সাথে হয়তো অন্য কিছু থাকে। তো আমাদের দেশের যে দেশীয় শুটকি মাছের গুঁড়াগুলো হয় বলে এত ভালো হয় না, দেখা যায় ময়লা থাকে। আর এটা একেবারে খুবই ঝরঝরে, আর এটা গন্ধটাও কিন্তু খুবই তীব্র। বিশেষ করে এটার আর্দ্রতা তো অনেক সুন্দর। আমাদের দেশেরগুলা এরকম করলে একবারে দলা হয়ে এরকম হয়ে পড়বে, এরকম ঝরঝর করবে না। আমি দেখছি আমাদের দেশেরটার থেকে এটার দাম ডাবলের, প্রায় ডাবল। যেহেতু দাম বেশি, কোয়ালিটিতে পার্থক্য থাকবেই। দেশীয়টার থেকে এটা ভালো হবে, এটা মোটামুটি নিশ্চিত। দানাদার খাবারগুলোর বাজে সবগুলো সিটায় দেওয়া শেষ। এখানে প্রয়োজনীয় 14টা মেডিসিন আছে। আর শেষে যেটা দিলাম এটা হচ্ছে ফিশ প্রোটিন। এটা দেখলেন। এখন আমি এটা সব উলট পালট করে দিব। আমি আপনাদের সুবিধার্থে কি কি দানাদার খাবার দিলাম আর কি কি মেডিসিন দিলাম এটা ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে রাখবো, যাতে আপনারা সেই অনুযায়ী প্রস্তুত করে নিতে পারেন। আর এটা কেন প্রস্তুত করবেন, বাজারে তো রেডি ফিড পাওয়াই যায়। এটা কেন প্রস্তুত করবেন, তার কারণ হচ্ছে রেডি ফিডের থেকে এটার পুষ্টি উপাদান, গুণগত মান সব কিছু ভালো হবে। যেহেতু আপনি নিজে দেখে শুনে সব কিছু কিনবেন, আপনি তো আর খারাপ জিনিস কিনবেন না। সেই হিসেবে বলা যায় আপনি দেখে শুনে যেগুলো বানাবেন সেগুলো ইনশাল্লাহ ভালোই হবে। আর বাজারে যে ফিডগুলো পাওয়া যায় তার থেকে এটার প্রোটিন মান যথেষ্ট ভালো থাকবে। তার থেকেও বড় কথা হচ্ছে বাজারের ফিডের থেকে এটার দামও আপনার কম পড়বে। বাজারের ফিড যেখানে 58 থেকে 60 টাকা কেজি, এটা আপনার সর্বোচ্চ হলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, আর সেখানে পণ্যের দাম যতই কম আর বেশি হোক বা যতই বেশি হোক, এটা 50 টাকার উপরে আপনার পড়বে না। ক্যারিং কস্ট, মেডিসিনের আনা নেওয়ার কস্ট বা আপনার লেবার কস্ট 50 টাকার উপর যাবে না। এক্ষেত্রে দুই দিক দিয়ে লাভ। একটা লাভ হচ্ছে আপনি আপনার খামারের যে খাবারগুলো খাওয়াচ্ছেন এগুলো আপনি দেখে শুনে বুঝে খাওয়াতে পারতেছেন। আর সবচেয়ে বড় লাভ হচ্ছে আপনার টাকা সাশ্রয় হচ্ছে। তো আমার প্রায় মিক্সার মোটামুটি কমপ্লিট হয়েছে, আর একটু মিক্স করলেই হয়ে যাবে। তো খামার রিলেটেড যে কোনো ভিডিও পেতে বা কীরকম ভিডিও চান আপনারা, টিপসমূলক বা উপদেশমূলক বা পরামর্শমূলক, অথবা আপনারা চাইলে আমাকে এই ভিডিওর কমেন্টে অথবা ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহায়তা করতে পারেন। আসসালামু আলাইকুম।